আজকে আমাদের এখানে কোন এ পর্যায়ে ইচ্ছুক জানাচ্ছেন সাভার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি সম্মেলনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। কিন্তু আওয়ামী সরকার বিতাড়িত হওয়ার পর এখন সবাই প্রাণ খুলে ঘোরাফেরা করতে পারছেন, বাসায় ঘুমাতে পারছেন, ঈদ পুনর্ময় করতে পারছি। এই জন্য খোদা তাআলার কাছে হাজারো শুকরিয়া। পক্ষ থেকে ঈদের সবাইকে ঈদের শুভেচ্ছা নির্বাচন করবে। আজকে আনন্দ অনুষ্ঠানে আপনারা ঘোষণা দিয়ে যাবেন, তাকে এমপি হিসেবে নিয়ে আমরা আগামীতে আমাদের কাছে যাবো। যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে আমাদের কাছে আমি অনুরোধ করবো যে যদি সম্ভব হয় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আপনারা মনোনয়ন দেবেন তাকে নিয়ে যেন আমরা মাঠে যেতে পারি এই ব্যবস্থা করবেন। যার নির্দেশনা পেয়েছি আমাদের 14 বড় ভাই সাবেক ছাত্র নেতা কি আছে কিছু নাই, আমি তুমি এখানে কিছু করার কিছু নেই। এখানে কেবল পার্টির হাই কমান্ড আমরা চাবো, আমরা যখন চাবো যে আমরা অমুকের জন্য আমরা এই পথে চাই। সর্বপ্রথম আমাদের করতে হবে কি, কুয়ার ভিতরে বিরাটটা ফাইতে হবে। এখানে যদি বলেন যে আমরা কে কি হবো তাহলে কিন্তু ফেল পাবে। বাংলাদেশের সবাইকে ধন্যবাদ। নতুন সদস্য সংগ্রহ প্রোগ্রাম চলছে এবং যারা বিএনপির সদস্য আছেন এটা রিনিউ হবে। আমি অলরেডি বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেবকে আমি বলেছি যে সাংগঠনিক যারা নেতৃত্বে আছে তাদের কাছে ক্রম দেওয়া হোক। পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ভাবে কাজ করছে যে ব্যক্তি ভোটের ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, বাড়ি দখল এবং আওয়ামী লীগের লোকদেরকে শেষ করে দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, তার মানে সে বিএনপির ক্ষতি করছে, দেশনেত্রী এবং খালেদা জিয়ার ভাবমূর্তি পূর্ণ করছে, আমাদের নেতা তারেক রহমানের ভাবমূর্তি পূর্ণ করছে। আজকে আপনারা বিএনপির নাম ব্যবহার করে বিএনপিকে আজকে আপনারা অত্যন্ত সফলতার মুখে ফেলা দিচ্ছেন এবং যারা কোন চাঁদাবাজি, কোন ডাক্তারি, কোন ফুল ব্যবসা করবেন না। আজকে আসলে এক লোক আমার কাছে বলে ভাই আসলে ধানসভা জিরাবর কয়েক শত মিল ইন্ডাস্ট্রি আছে, সেই নেতার ডেলি বলে 25 লক্ষ টাকা ইনকাম আছে। শুধু স্লোগানে দল টিকে থাকবে না। স্লোগানের মাধ্যমে আপনার মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়, কিন্তু এই জাগরণকে ঠিক রাখতে হলে আপনার জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে। সন্ত্রাসী করা না কইলে আপনি জনগণের খ্যাতমতের প্রতিযোগিতায় নামেন। আপনি প্রতিযোগিতায় নামতে বলি জনগণের খ্যাতমতের জন্য। সেই বিএনপি কোন সন্ত্রাসীর দল না, বিএনপি কোন চাঁদাবাজির দল না, বিএনপি অত্যন্ত একটা সব মানুষ কর্তৃক প্রতিষ্ঠিত দল। তো আমাদের হাইকমান্ড, দলীয় হাইকমান্ড দাবি করছে ডিসেম্বরের মধ্যে, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব একটা মোটামুটি রুটম্যাপ দিছে যে এপ্রিলের প্রথম দিকে। কাজে এখন এই সিদ্ধান্ত আমাদের না, এই সিদ্ধান্ত আমাদের দলীয় হাইকমান্ডের। আপনার দলীয় কর্মীদের প্রতি নির্দেশ কি? দলীয় কর্মীদের প্রতি নির্দেশ আমরা ভোটের জন্য প্রস্তুত হচ্ছি, নির্বাচন হবে, আমরা ভোটের জন্য প্রস্তুত হচ্ছি এবং দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা চেষ্টা করছি।